ভার্চুয়ালি তাদের হিয়ারিং নেবেন, আপনি ফটো দেখিয়ে মিলিয়ে নিতে পারবেন যে সেই লোক কিনা। অতএব তার সেই যে ফান্ডামেন্টাল রাইটস সে আসতে পারছে না বলে আপনি কিভাবে তার ফান্ডামেন্টাল রাইটসকে হরণ করতে পারেন? কেউ বিদেশে পড়তে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সেই প্রকল্পের সহায়তা নিয়ে অনেক গরিব মানুষ তারা বাইরে পড়তে গেছে। সে কি করে তার ভোটার লিস্টে নাম তোলার জন্য লন্ডনে থাকলে এখানে চলে আসবেন? তার এই যে বিশাল পয়সা খরচা, এটা দায়িত্ব কে নেবে? তাহলে আপনি তার ভার্চুয়াল হিয়ারিং করা। এই কথাটাই আমরা যারা প্রতিনিধি দলে ছিলাম, তিনজন সম্মানীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, শ্রী পুলক রায়, শ্রীমতী বীরবা হাসদা এবং আমাদের যিনি এমপি বাপি হালদার, আমরা এই কথাগুলোই বারংবার বলে এসেছি। যারা কর্মসূত্রে বাইরে আছে, যারা পড়াশোনার জন্য বাইরে আছে, যারা পরিযায়ী শ্রমিক, তাদের ভার্চুয়াল হিয়ারিং করতে হবে। এবং আমরা তো অলরেডি এর পরিপ্রেক্ষিতে আমরা চিঠিও দিয়েছি, আপনারা সবাই জানেন। আর যেটা আমাদের আরেকটাও বক্তব্য, এরকম অনেক লোক আছে, হয়তো তার সংখ্যাটা বেশি নয়, 50 বছর ধরে আছে, কিন্তু 11টার কোনো কাগজই তার কাছে নেই, তার বাবার নামও 2002-এ নেই, অথচ তারা এলাকার সব লোক জানে যে এরা 50 বছর ধরে বসবাস করে। আপনি তাদেরও একটা এনকোয়ারি করে তাদের ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করুন। আপনি এলাকায় লোকালি সব পার্টির লোকদের দিয়ে যান, সব পাড়ার লোকদের জিজ্ঞেস করুন যে কত বছর ধরে আছে। যদি এরকম মানুষও, কিন্তু সেটা সংখ্যায় কম, কিন্তু এরকম মানুষও আছে, তারা ভোট দিয়েছে, হয়তো 2002-এ দেয়নি, তারপরে হয়তো 5টা জায়গায় ভোট দিয়েছে, 5টা নির্বাচনে, তারা কেন বাদ যাবে? তাদের ওই 11টা ডকুমেন্টস নেই বলে তারা কেন বাদ যাবে? তাহলে তার জন্য স্পেশাল কিছু আপনারা চিন্তা ভাবনা করুন যে ডকুমেন্টসটা সে জমা দিতে পারবে। শুধু 2002-এ তার কিংবা তার বাবার নাম নেই বলে তার দাদার নাম আছে, তাহলে আপনি দাদার নামটাকে অ্যালাউ করুন। তার কাকার নাম আছে, তাহলে কাকার নামটাকে সেটা ধরে অ্যালাউ করুন। সেটা আপনারা কেন করবেন না? আমরা এই স্পেসিফিক কথাগুলো আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে এসেছি, সেইটুকুই আমাদের বলা। না, আমাদের কথাকে মান্যতা দিয়েছেন এটুকু বলতে পারে, সিদ্ধান্ত কি হবে আমি জানি না, কিন্তু আমাদের যে লজিক্যাল কথাগুলো আমরা বলেছি, সেই লজিক্যাল পয়েন্টগুলোকে উনি মান্যতা দিয়েছেন, এটুকু অবধি বলতে পারেন। পরেও দেখা যাচ্ছে যে 65 বছর বা তার বেশি বয়সী ভোটারদের আজও বিভিন্ন শুনানি কেন্দ্রে যেতে হয়েছে, হয়রানির মুখোমুখি। আমরা এটা বারংবার বলেছি, আপনাদের মাধ্যমেও বাংলার সমস্ত নাগরিকদের আমরা অনুরোধ করছি, শুধু 85 বছর নয়, যদি 30 বছরেরও কারো অপারেশন হয়ে থাকে, আপনি আপনার পরিবারের কিংবা পাড়ার কাউকে দিয়ে বিএলওকে খবর পাঠান, আমি অসুস্থ, আমি হিয়ারিংয়ের জন্য সেন্টারে যেতে পারবো না, আমার বাড়িতে এসে হিয়ারিং করা হোক। সেটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, প্রতিবন্ধী হতে পারে, যার অপারেশন হয়েছে হতে পারে, আপনাদের মাধ্যমে অসুস্থ হয়েছে, গুরুতর অসুস্থ, যেতে পারবে না, তারা বলুক, তাদেরটা বাড়িতে হিয়ারিং নেবে।